মোটোরোলা, ভিভো সহ শাওমির পুরোপুরি মার্কেটটাকে দখল করে ফেলেছে রিয়েলমি তাদের P4 স্মার্টফোনটার মাধ্যমে। গাইস, এই ফোনটা শুধুমাত্র 15,000-এ বর্তমানে লঞ্চ করা হয়েছে এবং এই ডিভাইসটা 15,000-এর আশেপাশের ম্যাক্সিমাম ডিভাইসকে খেয়ে ফেলেছে। বিকজ এখানে সর্বোচ্চ 16GB র্যাম ইউজ করার সুবিধা, তার সাথে 7000 mAh-এর হিউজ ব্যাটারি এবং 144 হার্টজের মাখনের মতো ডিসপ্লে থাকছে। এর পাশাপাশি এটার ক্যামেরা সেটআপটাও দারুণ, যেখানে কিনা 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটাও দিয়ে দিয়েছে রিয়েলমি। সো হেই গাইস, শান্ত হিয়ার। আসলে কি ভালো হবে রিয়েলমি P4 স্মার্টফোনটা এবং কেমন প্রাইসে বাংলাদেশের মার্কেটে এটা কাঁপাবে, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, ডিজাইন নিয়ে বলতে গেলে পুরোপুরি আইফোন 17 প্রো ম্যাক্সকে কপি মেরে দিয়েছে রিয়েলমি তাদের 15 স্মার্টফোনের ডিজাইনটাকে একটু মডিফাই করে রিয়েলমি P4 বানিয়েছে, যেটা কিনা অনেকটাই আইফোন 17 প্রোর মতো দেখা যাচ্ছে। আর এই ডিজাইনটা দেখছি অনেকেই পছন্দ করছে। সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওজন কমানোর জন্য রিয়েলমি এখানে একটু সস্তা টাইপের প্লাস্টিক ইউজ করেছে পেছনে, এবং পুরো ফোনটার ফ্রেমটাও প্লাস্টিকের তৈরি। 185 গ্রাম ওজনের সাথে আসা রিয়েলমি P4 এর থিকনেস 7.6 মিলিমিটার। সো 7000 mAh-এর হিউজ ব্যাটারি থাকা সত্ত্বেও একটু হলো পাতলা মনে হবে এই ডিভাইসটিকে আপনার কাছে। এখানে IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, আর IP66 এরও রেটিংটা দিয়ে দিয়েছে তারা। সো পুরোপুরি পানির নিচে ডুবাতে না পারলেও কিছুটা হলেও স্বস্তি মিলবে বৃষ্টির পানির হাত থেকে। তাছাড়া এটার পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক পজিশনে ছিল। আর রিয়েলমির স্মার্টফোনে এয়ার ব্লাস্টার পোর্টটাকে দেখা যায় না, বাট এই ফোনটার মধ্যে রয়েছে, যেটার মাধ্যমে কিনা রিমোট কন্ট্রোলকৃত যে কোনো ডিভাইসে কন্ট্রোল করা পসিবল। সিকিউরিটি সেকশনে সফটওয়্যার বেস ফেস আনলক আর খুব ভালো মানের স্পিডযুক্ত আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ফোনটাতে ইউজ করা হয়েছে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, জাইরো সহ। সো এবার জানা যাক ডিসপ্লে নিয়ে, যেটার জন্য কিনা রিয়েলমির এই ফোনটা অনেকের কাছে পছন্দ হবে। বিকজ এখানে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চি সাইজের একটি 144 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। এখানে 3840 PWM রেটিংটা থাকায় লো লাইটে ফ্লিকারনেসটা অনেক কম পাওয়া যাবে এবং এটা চোখের জন্য অনেকটাই অন্যান্য স্মার্টফোনের তুলনায় কম ক্ষতিকর। 1600 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেসটা রয়েছে এখানে এবং সর্বোচ্চ 4500 নিটসের পিক ব্রাইটনেসটা HDR মোডে একটু হলেও ইউজ করা পসিবল হবে। ওএলইডি প্যানেলের এই ডিসপ্লেটার রেজুলেশন ফুল HD+। সো এক কথা বলতে গেলে ডিসপ্লেটা প্রথম দেখা যে কারো পছন্দ হবে, বিকজ এর চারপাশের বেজেল অনেকটাই চিকন। তবে হ্যাঁ, একটা সত্যি কথা বলে দেই, 144 হার্টজের রিফ্রেশ রেটটা হাতে গোনা কয়েকটা অ্যাপ বাদে আর কোথাও কাজে আসবে না। যেমন ক্যালকুলেটরের মতো অ্যাপে এই 144 হার্টজের রিফ্রেশ রেটটাকে দিয়েছে রিয়েলমি, যেটা কিনা কি কাজে আসবে আল্লাহ জানে। সো 120 হার্টজের রিফ্রেশ রেটটাই সবসময় কাজে আসবে এবং অটো সুইচিং এর মাধ্যমে 90 হার্টজ 60 হার্টজে এটা রিফ্রেশ রেটটা ওঠানামা করবে। এতে করে ব্যাটারি লাইফটা কিছুটা হলেও সেভ করা পসিবল হবে। সো ব্যাটারি নিয়ে একটু পরে জানাচ্ছি যে কেমন ব্যাকআপ পাওয়া যাবে, তার আগে এই ডিভাইসটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানিয়ে দেই। অনেকগুলো অ্যাডস এবং ব্লোটারের দেখা পাওয়া যাবে ফোনটার সফটওয়্যারের মধ্যে, যেটা কিনা রিয়েলমি UI 6.0 আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16, 17 এর আপডেট তো পাবেই, 18 এর আপডেটটাও পেয়ে যেতে পারে। এখানে সফটওয়্যারটা অনেক বেশি স্মুথ ছিল মাখনের মতো, বিকজ রিফ্রেশ রেটটা মানে ডিসপ্লে রিফ্রেশ রেটটা খুব ভালোভাবে ওঠানামা করে। এছাড়া সফটওয়্যারের মধ্যে সব ধরনের মানে মিড বাজেট ক্যাটাগরির সব ধরনের AI রিলেটেড ফিচারগুলো ইউজ করা পসিবল হবে। যেমন জিন নামের একটা AI রয়েছে, সেটাকে যা কিছু বলবেন ফটোর মধ্যে এডিট করতে, সেটা অটোমেটিকলি আপনার ভয়েস শুনে এডিট করে দেবে। কি দারুণ, তাই না? তার পাশাপাশি এই ফোনটার প্রসেসরটাও পাওয়ারফুল, মানে বাজেটের মধ্যে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 কে ইউজ করা হয়েছে, যেটা কিনা 4 ন্যানোমিটার নটে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট, যার ক্লক স্পিড 2.6 GHz এবং মালির G615 MC2 জিপিউটা রয়েছে। সো পাবজির মতো গেম 90 FPS এ অনায়াসে পানির মতো খেলা পসিবল, আর 82 FPS এর মতো অ্যাভারেজ ফ্রেম রেটে পাবজির মতো গেম খেলা যায়। জেনশিয়াম ইম্প্যাক্টটাও 50 কি 40 FPS এ আরামসে চলে। আর যারা কিনা ফ্রি ফায়ার খেলবেন তারা তো ফুল সেটিংস এ ফুল গ্রাফিক্সে এটা দ্বারা ফ্রি ফায়ার কাঁপাতে পারবেন। এক কথায় বলতে গেলে বর্তমানে যে ভিভো T4 Ultra রয়েছে অথবা মোটোরোলার G86 টা রয়েছে, সেখানেও সিমিলার টাইপের চিপসেট রয়েছে। আর সেই ফোনগুলো এই 15 থেকে 20,000 রুপির বাজেটের মধ্যে এনেছে উক্ত ব্র্যান্ডগুলো। সো কম্পিটিশনগত দিক দিয়ে পারফরমেন্সটা অনেকটা সিমিলার পাওয়া যাবে এবং পারফরমেন্সটা কিন্তু খুব ভালো। এর রিলেটেড কাজগুলো এই চিপসেটের মাধ্যমে ভালোভাবে সেরে ফেলা পসিবল। আর ভিডিও এডিটিংও মোটামুটি ভালোভাবে করা যাবে যদি ফুল HD ভিডিওগুলো আপনারা এডিট এবং রেন্ডার করতে চান। 6128, 8128 এবং 8256 এই তিনটা ভেরিয়েন্টে বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে এটাকে। আর এখানে 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে 16GB র্যামের সাপোর্টটা পাওয়া পসিবল। যেহেতু UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিটা রয়েছে, তো ভার্চুয়াল মেমোরিটা হালকা পাতলা একটু কাজে আসতেও পারে।
আর আমি অবশ্যই বলবো 256 জিবির ভেরিয়েন্টটাই কেনার জন্য, বিকজ এসডি কার্ড ইউজ করার কোনো স্লট থাকছে না ফোনের সিম কার্ড ট্রেতে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেন এবং 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড। হ্যাঁ, রিয়েলমি আলট্রাওয়াইড ক্যামেরার সাথে ব্যাক করেছে, যেটা কিনা তারা বিলুপ্ত করে দিয়েছিল। সো এই ডিসেন্ট ক্যাটাগরির রিয়ার ক্যামেরা রয়েছে পেছনে, আর ফ্রন্টেও পাওয়া যাবে ডিসেন্ট ক্যাটাগরির 16 মেগাপিক্সেলের সনির IMX 480 সেন্সরটি। এখানে ফুল এইচডি রেজুলেশনে ভিডিও শুট করা পসিবল 60 এফপিএস এবং 120 এফপিএস এর রিয়ার ক্যামেরা দ্বারা, আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা 30 এফপিএস এর আউটপুটটা পাওয়া যাবে। তাছাড়া 4K তে ভিডিও শুট করা পসিবল হবে 30 এফপিএস এর রিয়ার শুটারটি দ্বারা। ক্যামেরার কথা বলতে গেলে যদি এই ক্যামেরাতে ওএসকে ইউজ করা হতো তাহলে আরো কিছুটা বেটার হতে পারত। এবং রিয়েলমি কালার বুস্ট করার অপশনে দিয়ে দেয় ক্যামেরা অ্যাপের ভেতরে, যেই বুস্ট করার অপশনটা ইউজ করলে ছবি তুলে শান্তি পাওয়া যায়, মানে সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো তুলতে পারা যায়। সো ক্যামেরাগত দিক দিয়ে আমি এই বাজেটে মোটরোলার G86 কে কিছুটা হলে এগিয়ে রাখছি এবং আইকিউর ফোনটাও কিছুটা এগিয়ে, বাট রিয়েলমি একটু এভারেজ টাইপের পারফরমেন্স করবে। ফোনের উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট রয়েছে। 3.5mm হেডফোন জ্যাকের গর্তকে আমরা মিস করব। তার পাশাপাশি পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000, 6000 নয় 7000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা সিলিকন কার্বন টেকনোলজির একটা ব্যাটারি। আর এই ব্যাটারিটা 1 দিন, 2 দিন এবং 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে পারে নর্মাল ইউসেজে। তার পাশাপাশি 80 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে, সো 1 ঘন্টারও কম সময়ে ফোনটাকে ফুললি চার্জ করে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ চোখ বন্ধ করে পাওয়া পসিবল। তাছাড়া এই ফোনটা যদি আরামসে ইউজ করেন তাহলে 1-1.5 বছর ব্যাটারি হেলথে তেমন কোনো প্রবলেম পড়বে না। সো গাইস, এক কথায় বলতে গেলে এই ফোনটার ডিসপ্লে মারাত্মক লেভেলের সুন্দর এবং ডিজাইনটাও অনেক সুন্দর। তার পাশাপাশি পারফরমেন্সটা অনেকটাই ভালো এবং ব্যাটারিটা তো সবচেয়ে কিলার টাইপের। সো এই কটা জিনিসকে বিবেচনা করলে আপনারা Vivo T4R অথবা Motorola G86 এর পাশাপাশি এই ফোনটাও দেখতে পারেন। যদি এখানে ক্যামেরা সেকশনটা একটু আপগ্রেড করা যেত তাহলে আরো কিছুটা বেটার হতে পারতো। সো ইন্ডিয়াতে যেহেতু 15, 18 এবং 20,000 রুপিতে এটার বিভিন্ন ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে অফারের মাধ্যমে, বাংলাদেশের মার্কেটে আমরা 23,000 থেকে শুরু করে 28,000 টাকায় এটার বিভিন্ন ভেরিয়েন্টকে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাব।